এখন আচারগুলোকে আমার বইমে ঢুকাবো। আপনাদের কি মনে আছে আমার সেই বইমটার কথা? সব ঢুকাইছি, এখন বইমে রাখা দিন। হো হো, কি নিচ্ছ মো? আচার? তুমি তো আচার না খেয়ে আচারের তেল খাচ্ছ। ও সেরকম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? শুরুটা দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে আমি আচারের রেসিপি শেয়ার করব। তো শুরুতেই দেখতে পাইতেছেন আমি একটা আম নিয়ে একটু ঢং করতেছি। আমটা দেখি এত কেউ লোভ করার কিছু নাই, আমটা দুনিয়ার টক। আর এই যে দেখছেন আমার পছন্দের জলপাই। তো যারা প্রবাসে আছেন তারাই জানে এই যে এইসব জলপাইগুলো পাওয়া যায় কত কষ্টের। তো আমরা ভাগ্যক্রমে বাকেট মার্কেট থেকে এটা পাই গেছি। তো এখন আমি আচারের জন্য রেডি হচ্ছি। তো আচারের জন্য তো শুরুতেই বুঝতে পারছেন এই যে দেখছেন পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া কখনো আচার হয় না। পাঁচফোড়নের গন্ধ না থাকলে আচার হইতো না। পোড়ামরিচ আর এই যে গোটা রসুন, এটার অর্ধেক আমি পেস্ট করব আর অর্ধেক আমি ফোড়নের মধ্যে দিব। আর এই যে দেখছেন নি গুড়ের এই দেখছেন সাইডগুলো কে খাইছে আপনারা বুঝতেই পারতেছেন। তো আমার আজকের আচার কিন্তু টক ঝাল মিষ্টি, এই কারণে আমি গুড়টা নিছি। দেশে এবং দেশের বাইরে যারা আমার এই ব্লগটা দেখতেছেন তাদেরকে একটাই অনুরোধ, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর শুরুতে লাইকটা দিয়ে দিলে আমার এই ভিডিওটা অনেকের কাছে গিয়ে পৌঁছাবে। যারা আচার বানাইতে পারে না তাদেরও কিন্তু একটু উপকার আসবে। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা নিয়মিত আমার ভিডিওটা দেখতেছেন, আমাকে সুন্দর কমেন্টস করতেছেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলতেই আমি এখন সবগুলো কেটে নিছি। তো আমি আমের ছোলকা শুদ্ধ নিছি, এটাতে স্বাদটা আর একরকম লাগবে। আর জলপাইগুলোকে আমি কিছু আস্ত রাখছি আর কিছু কেটে নিছি। তো এগুলো দিয়ে আমি এখন আচারটা বানাবো। সাথে কিন্তু আমি আরও একটা জিনিস দিব, এটার জন্য আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবেন। একটা করে আগে আস্তগুলো দিব সিদ্ধ করতে, তারপরে নরমগুলো দিব, বুঝছেন? কারণ এগুলো একটু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবো। লগে একটু লবণও দিব। এগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আস্তগুলো। এবার আমি কাটা যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, লগে আমগুলো দিয়ে দিব। মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে পানি ঝরাই নিব। এখন পাঁচফোড়ন আর সরিষা ডাল দিচ্ছি হালকা করি, বেশি ডালবো না, বেশি ডাললে তিতা হয়ে যাবো। একটু নাচানাচি করালি ব্লেন্ডারে ব্লেন্ড করে লুম। আস্তে আস্তে রসুন কুচি দিলাম, আস্তে হালকা করে ভেজে নিব। তারপর দিব পাঁচফোড়ন, এবার দিব হালকা পাঁচফোড়ন ছাড়া তো আচারের গন্ধ ভালোই লাগে না। আদা রসুনের পেস্ট দিব সামান্য পরিমাণ, তাই 1 টেবিল চামচ একটু বেশি। আমি এই যে গুড় দেখাইছিলাম ওগুলো দিয়ে ফেলছি। এখন গুড়গুলো দিয়ে কিছুক্ষণ গলায় নিব, কারণ গুড়গুলো গলতে অনেকক্ষণ লাগবে। আস্তে আস্তে এই যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেলের মধ্যে জলপাই, আম, সাথে দেখেন পটকা মরিচ একটা পাইছি, এগুলোও দিচ্ছি। আচার মোটামুটি কষানো হয়ে গেলে আমি এখানে মাংসের মশলা দিচ্ছি আন্দাজ মতো, আপনারা চাইলে কারি মশলাও দিতে পারেন। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিব, তবে শুরুতে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, এখন বাকিটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে নাড়ে চেড়ে নিব। এরপর আমি দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটাও আমাদের আন্দাজ মতন, যারা ঝাল বেশি পছন্দ করেন তারা আরও বেশি দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া দিচ্ছি, দিয়া এবার নাড়িয়া সারিয়া নিতেছি। আচার মোটামুটি হয়ে আসছে। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিচ্ছি। আর এই যে দেখছেন নি পোড়া মরিচ আর ওই যে পাঁচফোড়ন সরিষা যেগুলোকে আমি টেলে নিয়েছিলাম ওগুলোকে তো ব্লেন্ড করে নিয়েছি, ওগুলোর গুঁড়াগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন গন্ধে চারিদিক দিয়ে ম করতেছে। সবাই যদি এখন আশেপাশে থাকতেন বাড়ি নিয়ে দাঁড়ায় যাইতেন আচার খাইতে। হা কি টেস্টি আচার। আপনারা কিন্তু এই আচারে গুড়ের বদলে চিনিও দিতে পারেন। এই আচার পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খাইতে টেস্টি। এমনি খাইতে আরও মজা, লগে ফটকা মরিচ, ওফ
সেরকম একটা গন্ধ আসতেছে গো প্রিয় ভিউয়ার্স, আমি তো আপনাদেরকে বলতে পারতেছি না। এবং আমি সবশেষে 1 টেবিল চামচ থেকে একটু বেশি ভিনেগারও দিয়ে দিছি, যাতে অনেক দিন থাকে, তবে বেশি দিন থাকতে পারে নাই। খাওয়া শুরু হয়ে গেছে। ও সেরকম দেখি